বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তোমাদের আগের দিন কোষে দেখি 22.2-এর 4-এর দাগ পর্যন্ত করিয়েছি। আজকে আমি তোমাদের 5-এর দাগ থেকে জ্যামিতিটা শুরু করব। আর তার আগে একটা কথা বলি, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো 5-এর অঙ্কটা কি বলেছে, জ্যামিতিটা। দুটি বৃত্ত আঁকি যাদের ব্যাস আছে যথাক্রমে 5 সেমি আর 7 সেমি। তাহলে এখানে দুটো বৃত্ত আঁকতে বলা আছে। একটা হচ্ছে তোমার 5 সেমি ব্যাস ব্যাস হবে যার বৃত্তটার, আর একটা বৃত্ত হবে যার ব্যাস হবে তোমার 7 সেমি। আমরা জানি বৃত্ত আঁকতে গেলে আমাদের কি প্রয়োজন হয়, ব্যাসার্ধ। তো এখানে ব্যাস দেওয়া আছে, আমরা ব্যাসার্ধ কীভাবে পারবো? আমরা জানি ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। তাহলে 5কে আমি 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখানে 5কে 2 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি? 2.5। তাহলে 2.5 দৈর্ঘ্যের আমরা কি দৈর্ঘ্যের যে হবে তোমার ব্যাসার্ধের দৈর্ঘ্যটা হবে তোমার 2.5। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি করব, এই 5 সেমি দৈর্ঘ্যের ব্যাস যুক্ত বৃত্ত আঁকার জন্য প্রথমে এই যে 5 সেমি দৈর্ঘ্যটা দেওয়া আছে সেটা আমরা সমদ্বিখণ্ডক নিয়ে নেব। ঠিক আছে, সমদ্বিখণ্ডকটা নির্ণয় করলে না আমরা তাহলে ব্যাসার্ধটা পেয়ে যাব। ঠিক আছে, আমি এইটুকু আগে করি। প্রথমে আমি একটা 5 সেমি দৈর্ঘ্যের সরলরেখা অংশকে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, যার দৈর্ঘ্যটা হচ্ছে তোমার 5 সেমি। তারপর একটা বড় সরলরেখা নিয়ে নিচ্ছি যেখান থেকে আমি 5 সেমি দৈর্ঘ্যটা কেটে নেব। এটার নাম দিয়ে দিই AX। তো দেখো 5 সেমি দৈর্ঘ্যটার আমি সমান করে AX সরলরেখাটা থেকে 5 সেমি দৈর্ঘ্য সরলরেখাংশ কেটে নিচ্ছি, যার নাম দিয়ে দিচ্ছি AB। এরপর আমি বিটাকে সমদ্বিখণ্ডক করব। সেই জন্য আমি কি করলাম, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে নিচ্ছি। দেখো AB সরলরেখাটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে নিচ্ছি। উপরে একটা কাট দিলাম, নিচে একটা কাট দিচ্ছি। ঠিক সেইভাবে এ বিন্দুতে বসিয়ে দুটো বিন্দু পেয়ে গেলাম, এখানে একটা এখানে একটা। এই দুটো বিন্দু আমি যুক্ত করে দেবো। দেখো এই দুটো বিন্দু আমি যুক্ত করে দিচ্ছি। মাঝে এটার নাম দিয়ে দিলাম ও। এখানে এ বি সমান ছিল 5 সেমি, তাই তো? তাহলে এও হচ্ছে অর্ধেক, কারণ এ ও আর ও বিটা সমান দেখতে পাচ্ছ, কারণ আমরা দুভাগে ভাগ করে নিয়েছি। তাহলে এ ও হচ্ছে তোমার ব্যাসার্ধ বা ও বিও ব্যাসার্ধ বলতে পারো। তাহলে আমি কি করছি, এ ওর সমান দৈর্ঘ্য নিয়ে আমি বৃত্ত অঙ্কন করছি। দেখো আমি এ ওর সমান দৈর্ঘ্য নিয়ে নিচ্ছি, এটা তোমার ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি, বৃত্ত আঁকছি। হয়ে গেল। তাহলে আমি লিখে দিই এ বি সমান 5 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলাম। ঠিক একইভাবে তারপরেটা আছে দেখো 7 সেমি। আমরা একইভাবে 7 সেমি ব্যাস নিয়ে বৃত্ত অঙ্কন করব। তো 7কেও আমরা প্রথমে অর্ধেক করে নেবো। 7কে অর্ধেক করলে তোমার কত হচ্ছে, 3.5 দৈর্ঘ্যটা হবে দেখবে। তো প্রথমে আমি একটা 7 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশকে নিচ্ছি। ঠিক আছে, এই দৈর্ঘ্যটা হলো 7 সেমি। তারপর একটা বড় সরলরেখা নিয়ে নিচ্ছি। যার নাম দিয়ে দিচ্ছি PX। এরপর দেখো এই 7 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ থেকে আমি সমান চাপ কেটে নিচ্ছি। পি বিন্দুতে বসিয়ে 7 সেমিটার সমান করে দেখো আমি এই যে 7 সেমিটার দৈর্ঘ্যটা
সমান করে আমি বৃত্তচাপটা কেটে নিয়েছি। নাম দিয়ে দিয়েছি হচ্ছে তোমার PQ। মেপে দেখিয়ে দিই, দেখো 7 সেমি দেখতে পাবে। ঠিক আছে, এরপর PQ সরলরেখাটার থেকে দেখো অর্ধেকের বেশি দেখতে পাচ্ছ, অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে এদিকে একটা কাট দিলাম, এদিকে একটা কাট দিচ্ছি, ঠিক সেইভাবে P বিন্দুতে বসিয়ে তার আমি দুটো বিন্দু পেয়ে গেলাম। এই দুটো বিন্দুকে আমি যুক্ত করে দিচ্ছি, যার নাম দিয়ে দিলাম ও। এই ছেদ বিন্দু দুটো একটা করে নাম দিয়ে দিই MN। এরপর আমি PO দৈর্ঘ্য সমান করে বৃত্তটা আঁকবো। কারণ হচ্ছে তোমার এখানে PQ ছিল ব্যাস, যার দৈর্ঘ্য ছিল তোমার 7 সেমি, আর PO তার অর্ধেক হয়ে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে তোমার ব্যাসার্ধ, তার এই PO ওর দৈর্ঘ্য সমানটা নিয়ে নিই। দেখো PO দৈর্ঘ্যটা সমান হয়ে গেছে। এবার লেখাটা একটু দেখে নাও। PQ সমান 7 সেমি, এটা হচ্ছে তোমার 7 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলাম। এরপরে আমি 6টে চলে যাই। কি বলেছে দেখো, মাসুম একটি ত্রিভুজ ABC আঁকলো, তারপর স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সে ত্রিভুজের BC AC ও AB বাহু তিনটির লম্ব সমদ্বিখণ্ডক আঁকলো। তাহলে এইটুকু আগে বলি, ABC যে ত্রিভুজটা আঁকছি সেই ত্রিভুজ যার তিনটে বাহু যথাক্রমে ধরো BC AC আর AB এই বাহু তিনটির লম্ব সমদ্বিখণ্ডক আঁকলো। ঠিক আছে, তার মানে তিনটে বাহুর আগে লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। ওই লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু হলো কিনা দেখি। সমবিন্দু মানে হচ্ছে তিনটি লম্ব সমদ্বিখণ্ডক একটা বিন্দুকে ছেদ করবে, একটা বিন্দুতে গিয়ে মিলিত হতে হবে। যদি সমবিন্দু হয় ওই বিন্দুর নাম দিল ও। এরপর ও বিন্দুকে কেন্দ্র করে AO রেখাংশের সমান ব্যাসার্ধের দৈর্ঘ্য নিয়ে একটি বৃত্ত আঁকলো। তাহলে প্রথমে একটা ত্রিভুজ নিয়ে নিই ABC। তবে বিষমবাহু ত্রিভুজ নিয়ে নিচ্ছি, সেই জন্য আমি তিনটে বাহুর দৈর্ঘ্য 3 রকম নিয়েছি। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য আমি 5 সেমি নিয়ে নিই, একটা বাহুর দৈর্ঘ্য আমি 6 সেমি নিয়ে নিই, আর একটা বাহুর দৈর্ঘ্য আমি 7 সেমি নিয়ে নিই। প্রথমটা ছিল 5 সেমি, তারপরটা ছিল 6 সেমি, তারপরটা নিয়ে নিচ্ছি 7 সেমি। তারপর একটা মূল সরলরেখা নিয়ে নিচ্ছি, যার নাম দিয়ে দিচ্ছি BX। তো প্রথমে দেখো 7 সেমি দৈর্ঘ্যটার সমান করে আমি B বিন্দুতে বসিয়ে সরলরেখাংশটা কেটে নিচ্ছি, নাম দিয়ে দিচ্ছি BC। এরপর আমি 5 সেমি দৈর্ঘ্যটা সমান করে একটা বৃত্তচাপ নিয়ে নিচ্ছি। এরপর আমি 6 সেমিটার দৈর্ঘ্যটা ব্যাসার্ধের বৃত্তচাপটা আমি C বিন্দুতে বসিয়ে কেটে নিচ্ছি। তাহলে আমি একটা বিষমবাহু ত্রিভুজ। দেখো আমি BC সরলরেখাটা ছিল AB, এরপর এইদিকে একটা সরলরেখা আছে যুক্ত করে দিচ্ছি, যার নাম দিয়ে দিচ্ছি। ত্রিভুজটা পেয়ে গেলাম ABC ত্রিভুজ। এরপর AB বাহুটার উপর লম্ব সমদ্বিখণ্ডক আঁকার জন্য দেখো AB বাহুটার দৈর্ঘ্যের অর্ধেকের বেশি আমরা বৃত্তচাপ নিয়ে নিচ্ছি। তো B বিন্দুতে বসিয়ে একটা কাট দিচ্ছি,
আবার এদিকে একটা কাট দিচ্ছি। আবার যেহেতু এবি বাহু নিয়েছিলাম তো এই বিন্দুতে বসিয়ে আবার একটা কাট দিচ্ছি। এরপর আমি এই বিন্দু দুটি যুক্ত করে দিলাম। এই লম্ব সমান্তরালটার নাম দিয়ে দিই PQ। এরপর আমরা এসি বাহুটাকে সমদ্বিখণ্ডক করব। সেটা দেখো দৈর্ঘ্য ব্যাসার্ধে বৃত্তচাপ নিয়ে এদিকে একটা কাট দিচ্ছি। দেখো এই দুটো যুক্ত করে দিলাম। নাম দিয়ে দিলাম RRS। এরপর আমি বিসি বাহুটাকে লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। দেখো বিসি বাহুটা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরের দিকে একটা বৃত্তচাপ, আবার নিচের দিকে একটা বৃত্তচাপ সি বিন্দুতে বসিয়ে দিলাম। আবার বি বিন্দুতে বসিয়ে উপরের দিকে একটা বৃত্তচাপ দিয়ে দিচ্ছি, আবার নিচের দিকে একটা বৃত্তচাপ। এই যে দুটো বৃত্তচাপ দিয়ে দিচ্ছি, এই দুটোকে যুক্ত করে দেবো। এরপর আমরা এই বৃত্তচাপ দুটোকে যুক্ত করে দিচ্ছি। দেখতে পাচ্ছ একটা বিন্দুতে এসে ছেদ করেছে। দেখতে পাচ্ছ লম্ব তিনটি একটা বিন্দুতে এসে ছেদ করেছে, নাম দিয়ে দিলাম ও। ঠিক আছে, এরপরে ছিল এ ওর দৈর্ঘ্যটা নিয়ে বৃত্ত অঙ্কন করতে হবে। তো এ ওর দৈর্ঘ্যটা সমান নিয়ে নিচ্ছি। দেখো এর সমান দৈর্ঘ্য নিয়ে বৃত্তটা এঁকে দিচ্ছি। দেখো বৃত্তটা পুরো অঙ্কন করা হয়ে গেছে। এরপরে আমি লিখে দিচ্ছি, দেখো ত্রিভুজ ABC এর তিনটি বাহুর BC, এই যে BC, CA ও AB বাহুর লম্ব সমদ্বিখণ্ডকটা দেখো এই যে ও বিন্দুতে এসে ছেদ করেছে। আর লম্ব সমদ্বিখণ্ডকগুলো যেহেতু একটা বিন্দুতে ছেদ করেছে তাহলে আমরা কি বলতে পারি যে লম্ব সমদ্বিখণ্ডকগুলো হচ্ছে তোমার সমবিন্দু। আর ও বিন্দুকে কেন্দ্র করে আমরা এ ও রেখাংশের দৈর্ঘ্যটা নিয়েছি। এই যে এ ও রেখাংশের দৈর্ঘ্যটা নিয়ে সমান করে আমরা সমান ব্যাসার্ধ নিয়ে আমরা কি করেছি বৃত্তটা অঙ্কন করেছি।